আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমাদের সবাইকার জব হারিয়ে যাবে, এটা কতটা সত্যি এটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্রযুক্তিবিদ্যার জগতে বহুল প্রচলিত একটা শব্দ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যে কিনা মানুষের মতো ভাবতে পারে আর মানুষের মতো আচরণ করতে পারে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যেমন মানুষ অনেক জব হারাবে, ঠিক তেমনি অনেক নতুন নতুন জবের কিন্তু উদ্ভাবন হবে। যেসব সেক্টরগুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে বেশি এফেক্টেড হবে সেটা হলো অ্যাকাউন্টিং সেক্টর, এইচআর সেক্টর, বিপিও সেক্টর, কন্টেন্ট রাইটার সেক্টর। এই ধরনের সেক্টরে যারা জব করেন তারা অবশ্যই খুব দ্রুত জব হারাবেন। আপনারা জানেন ইতিমধ্যেই চলে এসেছে মার্কেটে চ্যাট জিপিটি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মানুষহীন হোটেল তৈরি হয়ে গেছে, সেখানে শুধুমাত্র রোবটেরা কাজ করে। মানুষহীন গাড়ি চলছে, যেখানে টেসলা কার এই ধরনের গাড়ি এনেছে। আবার আপনারা অবশ্যই দেখেছেন সোফিয়া বলে একটা রোবট আছে, সে সম্পূর্ণরূপে মানুষের মতো কিন্তু আচরণ করছে। এই সব বাতিল জবের বদলে যে যে জবগুলো নতুন মার্কেটে আসবে সেগুলো হলো ডেটা প্রসেসিং এর জব, এআই ডেভেলপার। এই ধরনের জবগুলো কিন্তু চাহিদা কিন্তু মার্কেটে অনেক বেশি পরিমাণে বাড়বে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন কিছু কিছু নিউজ সংস্থা কিন্তু অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবট অ্যাঙ্কার কিন্তু উপস্থাপন করেছেন। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কিন্তু হলিউডে একটা বিশাল বড় কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ হলিউডের মানুষজন কিন্তু আন্দোলন করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কাজ হারাবার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর একটু প্লিজ শেয়ার করে দিন।